হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই জার্নি 0.0 ইউটিউব চ্যানেল। তো মাই জার্নি 0.0 ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরও একটা নতুন বিজ্ঞপ্তি এবং নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি। আজকের একটা কনস্টেবল পদে যে নতুন একটা ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। তো যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে যখনই কোনো নতুন কোনো নোটিফিকেশান পাবো আমি, তখনই যেন তোমাদেরকে সেই নতুন নোটিফিকেশান বা সেই নতুন আপডেট তোমাদেরকে যেন সে আমি প্রোভাইড করতে পারি। তো তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটা ফলো করে রাখো। তো 2025 দিল্লি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট, সেটা নিয়ে আজকে আলোচনা করব। সেটার কী কী ক্রাইটেরিয়া আছে এবং কবে থেকে অ্যাপ্লাই হবে এবং কবে থেকে অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হবে, তো সেইটা নিয়ে ভিডিওতে আলোচনা করব। তো বেশি কথাটা বলে ভিডিও স্টার্ট করা যাক। তো ফার্স্ট অফ অল, দিল্লি পুলিশ কনস্টেবল, তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে নোটিফিকেশানটা আমি তোমাদের সামনে খুলেছি। তো এক্সাম তোমাদের হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন এসএসসি থেকে, সেটা তোমাদের ইন্ডিকেট করা হয় এসএসসি থেকে। সেখানে দিল্লি পুলিশটা ডাইরেক্ট তোমাদের কোনো ওয়েবসাইট থেকে নেওয়া হয় না। এটা তোমাদের এসএসসি তোমাদের যে নোটিফিকেশান জারি করে সেখান থেকে তোমাদের এক্সামগুলো ডেডিকেট করা হয়। তো এক্সাম আছে দিল্লি পুলিশ ডিপিসি কনস্টেবল 2025। তো পোস্ট হচ্ছে কনস্টেবল এক্সিকিউটিভ, মেল এবং ফিমেল, ঠিক আছে, মেল এবং ফিমেল দুই পক্ষই আবেদন করতে পারবে, দুজনে অ্যাপ্লাই করতে পারবে। এবং এটা টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের 5293টি, ঠিক আছে। তোমাদের এটা হচ্ছে এক্সেপ্টেড করা যাচ্ছে যে টোটাল 5293টি কাট অফ থাকবে, ভ্যাকেন্সি থাকবে। কিন্তু এই ভ্যাকেন্সি পরে তোমাদের আরও ইনক্রিজ করা হবে, সেরকমই তোমাদের কথোপকথন হয়েছে। কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে, আগে যে দিল্লি পুলিশ ছিল সেখানেও তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে এবং এখানেও তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হবে। তো 5293 যে ভ্যাকেন্সি দেওয়া আছে, এটা আরও তোমাদের বেড়ে হয়তো আরও বড়জোর 6 থেকে 7 হাজার এরকম সামথিং ভ্যাকেন্সি শুরু হবে। এবং এরকমই আরও অনেক কিছু কনস্টেবলের ভ্যাকেন্সি আছে। সেটা যদি চাও টোটাল ফুল কনস্টেবল ভ্যাকেন্সি, তাহলে টোটাল তোমাদের প্রায় 40 থেকে 45 হাজার ভ্যাকেন্সি আসতে চলেছে। সেই জন্য বলছি সবাই ভালোভাবে প্রিপারেশন নাও এবং ভালোভাবে প্রিপারেশন শুরু করো। তো ঠিক আছে, রেজিগনেশন ডেট হচ্ছে জুলাই কি সেপ্টেম্বর 2025, ঠিক আছে। জুলাই কি সেপ্টেম্বর 2025 তোমাদের এক্সাম হবে এবং সিলেকশন প্রসেস হবে অনলাইন টেস্ট, পিইটি এবং পিএনটি যেরকম প্রসেস সেরকম হয়, সেরকম প্রসেস অনুযায়ী হবে। তোমাদের স্যালারি কত থাকবে? তোমাদের বেসিক স্যালারি থাকবে 21,700 থেকে 69,100 পে লেভেল 3 অনুযায়ী, যেরকম ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল যেরকম এভারেজে বেতন হয়, স্যালারি হয়, সেই স্যালারি অনুযায়ী 21,700 বেসিক পে। সেরকম দিল্লি পুলিশেরও 21,700 তোমাদের বেসিক পে দেওয়া হবে। তো যারা আমার এই ভিডিওটা দেখে আসুন, যে স্যালারি ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের যে স্যালারি দেওয়া হয়, সেই স্যালারির ভিডিওটা যারা দেখে আসুন, তারা আমার চ্যানেলে যেয়ে সেই ভিডিওটা দেখে আসতে হবে। সেখানে যে নতুন ডিএ এবং যে নতুন এইচআরএ যে 18% করেছে, সেটা তোমাদের কত টোটাল হ্যান্ড ক্যাশ তোমরা পাবে, সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি। চাইলে তোমরা সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো, আমার চ্যানেলেই পেয়ে যাবে। তো যাই হোক, তো স্যালারি তোমাদের 21,700 থেকে বেসিক পে 69,100 টাকা করে বেসিক পে তোমরা পাবে। অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা এখান থেকে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা যেতে পারো, ঠিক আছে। এরপর তোমাদেরকে বলি অ্যাক্টিভিটিতে, ফার্স্টে আমি তোমাদেরকে বলবো ইম্পর্টেন্ট ডিটেলস, যেমন হচ্ছে ডিটেলস, ঠিক আছে। দিল্লি পুলিশ কনস্টেবল নোটিফিকেশান হচ্ছে জুলাই কি সেপ্টেম্বর 2025 নাগাদ তোমাদের পাবলিশ হবে, ঠিক আছে। অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট ফ্রম হবে সেপ্টেম্বর মাস থেকে তোমাদের শুরু হবে। দেখতে পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশন স্টার্টস ফ্রম সেপ্টেম্বর 2025, সেপ্টেম্বর মাস থেকে তোমাদের দিল্লি পুলিশ শুরু হবে। এবং অনলাইন রেজিস্ট্রেশন এন্ড অফ সেপ্টেম্বরে, মানে তোমাদের এক মাস থাকবে, বড় জোর 2 কি 3 তারিখ থেকে সেপ্টেম্বর স্টার্ট হবে, কি সেপ্টেম্বরের লাস্টের দিক থেকে তোমাদের শেষ হয়ে যাবে ফর্ম ফিল আপ, ঠিক আছে। লাস্ট ডেট অফ অনলাইন পে ফি, এটা তোমাদের একটা, তোমরা যদি সেই মিস করো, ঠিক আছে, তোমরা যদি সেই ফর্ম ফিল আপটা মিস করো, তোমাদের অনলাইন পে লাস্ট পে একটা ডেট ওরা দিয়ে দিবে, এখানে মেনশন করা থাকবে সেই ডেটটা। ওখানে তোমাদের দিল্লি পুলিশ কনস্টেবল এক্সাম ডেট নভেম্বর ডিসেম্বর, তোমাদের সেপ্টেম্বর নাগাদ ফর্ম ফিল আপ হবে। তার 2 মাস কি 1 মাস পরেই তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাবে। যেরকম আমাদের এসএসসি জিডিতে যেরকম করা হয়, ফার্স্টে ফর্ম ফিল আপ হয় এবং তার 2 মাস কি 3 মাস পর যেরকম এক্সাম হয়, সেরকম এখানেও তোমার ফর্ম ফিল আপ, আপনাদের ফর্ম ফিল আপ পরেই বড় জোর 1 মাস কি 2 মাস পরে এক্সাম স্টার্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা ভিডিও, আজকে যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে দিল্লি পুলিশ নিয়ে নতুন একটা রিক্রুটমেন্ট তোমাদের আসছে এবং সেটার প্রসেস কি সেটা আমি তোমাদেরকে বললাম। তো এই হচ্ছে আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিওতে। আজকের মতন এখানে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রিপারেশন নিয়ে যাও। টাটা, জয় হিন্দ, জয় ভারত।